ভেতরে ওঠেন ভেতরে। না না না, আপনার বাংলাদেশি না, তারা হচ্ছে বিএসএফ যদি হয়। দেশের বিভিন্ন সীমান্তে অবৈধ পুশিনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত তল্লাশি চৌকিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও নাইট ভিশন ক্যামেরার মতো প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। নিরাপত্তা আরও জোরদার করতে বিজিবির পাশাপাশি আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে সীমান্তে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। গত 6 জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্ত দিয়ে 28 জন এবং সর্বশেষ 13 জুন রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে অবৈধভাবে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের বিএস সাহেব আমাকে বাংলাদেশে প্রচুর পরিমাণে লোক ঠেলা পাঠিয়ে দিছে, আমরা তো এগুলো লোক নিব না, যতবার পাঠাবে ততবার আমরাও ফেরত দেবো। আজকেও আপনার ফজরের সময় ওরা 15 জনকে বাংলাদেশ পাঠাল ভারতের বিএস সাহেব। আমরা গ্রামবাসী মিলিয়া বিজিবি মিলিয়া আমরা আবার ওরাকে ঠেলা গুঁজে পাঠিয়েছি, ওরা বারবার এই অন্যায়টা করছে। তবে বিজিবি ও স্থানীয় জনতার কঠোর অবস্থানের মুখে সেই দুটি প্রচেষ্টাই ব্যর্থ হয় এবং বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়। যে কাঁটাতারে বেড়া আছে সেখান থেকে আমাদের 16 মাইলের ভিতরে বর্ডারের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তো আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা 16 মাইলের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। তো ইতিমধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তাদেরকে বিস্তারিত বিষয়টার ভিতরে প্রতিবাদ লিপি জানানো হয়েছে। তবে বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায় সীমান্ত নিরাপত্তা এখন আরও শক্তিশালী। দেশের প্রতিটি ইঞ্চি ভূমি সুরক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে বিজিবি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।